আজকে আমাদের বাগানের কিছু সবজি শাক হারভেস্ট করব, ওইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, তো ভিডিওর সাথে থাকবে। আর এখন তুলছি বাগানে পালক, তো পালক দেখাচ্ছি কতটা হয়েছে। অনেক বড় বড় হয়ে গেছে, কিছু কিছু যেগুলো অনেক বেশি আছে ওগুলো তুলে নিচ্ছি, আর বড়গুলো এমনি তুলে নিব কেটে, আর নিচে দিয়ে জড় দিয়ে কিছু কিছু তুলব। পালক অনেকটাই হয়ে গেছিলো, ঘন ঘন পালক হয়ে গেছিলো, এই জন্য পালক অনেক বেশি তোলা হয়েছে। কিছু কিছু তো পুরো জ্বর সত্যই তুলে দিয়েছিলাম, কেন কি অনেক বেশি হলে না গাছটা বাড়তে চায় না তাড়াতাড়ি, তো কিছু কিছু মাঝখান দিয়ে শুদ্ধ তুল দিয়েছিলাম। তারপরে দেখো তারপরও অনেক ঘন রয়েছে, পরে তারপরে সরিয়েছিলাম। তো দেখো কিছু কিছু তো বাড়তেই পারেনি, কিছু কিছু বেড়ে একদম বড় হয়ে গেছে। তাই এর মধ্যে দিয়ে অনেক কাটা খাওয়া হয়ে গেছে, অনেক দিন খাওয়া হয়েছে, 10-20 দিনের উপরে খাওয়া হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে, তারপরে হয়। আমাদের হয় এরম না, কিছু লাগালে অনেকটাই হয়ে যায়, না লাগালে কিছুই হয় না, এরম হলে অনেক, না হলে কিছুই না, এরম অবস্থা। তো এরম দেখো পালক, পুরো পালক এত সুন্দর পালক, কোনো পোকা নেই, কোনো কিছু নেই, সার নেই, আমাদের ঘরেরই সার দিই, গোবরের সার, তাছাড়া বাইরের কোনো সার দিই না, এই জন্য পুরো অর্গানিকভাবে আমরা চাষ করি। তারপরে ধনেটাও কিছু তুলবো, ধনে পাতা ঘরের জন্য অল্প অল্প করে তুলে নিই, কিন্তু ওই দিন একটু বেশি করেই তুলেছিলাম, কেন কি অনেক বেশি ঘন হয়েছে। দেখো কত মানুষকে দেবে, তারপরেও রয়েছে অনেকটা, আর একা আমরা কতই খাবো, অনেক কিছুই বাটা করে খাই, তরকারি দিই, অনেক বেশি তো কষি দিই। দুবার, আজকে এইবার মনে হয় একবারই লাগানো হয়েছে, তার আগেবার দুবার লাগিয়েছিলাম আমরা। তারপরে এই কুল গাছ আমাদের বছরে 3বার কুল আসে, আমার ঠিক মনে নেই 3বার আসে কি 2বার, কিন্তু 2বার অবশ্যই আসে। তো কুলগুলো এতটা বড় বড় দেখো, এর দিয়ে পরে তো আরও বড় হয়েছিল, খেতে দেখো দারুণ লাগে একদম। একটু টক ছিল, কেন কি তখন ছোট না, এই জন্য, বড় হলে বেশ মিষ্টিই হয়। আর আমার না এখন টক অত খেলতে ভালো লাগে না, আগে খুব বেশি খেতে পারতাম আমি, জানি না এখন কেন। আর এইদিকে আনারস ভেঙে পড়ে রয়েছে, ছেড়ে দিয়েছিলাম আমি পাখি যাতে ঠুকরে ঠুকরে নিজেরাই খেয়ে নিক। পাশে সবেদা গাছ আছে, কোনোদিন হলে বাগান পুরো ঘুরে দেখাবো। এটি রয়েছে বেগুন গাছ, দেখতেই বুঝতে পারছো একটা বেগুন গাছ। এই বেগুন গাছ ছাদে ছিল, এই জন্য উপর দিয়ে নিয়ে এসেছি নিচে লাগানোর জন্য, কেন কি উপরে ভালো হচ্ছিল না। নিচে আনার পর বেগুনটা পেকে রয়েছে, এই বেগুন চারা করার জন্য পাকিয়ে রাখছিলাম, তো এখন ভেঙে নিচ্ছে এই বেগুনটা। ভেঙে নিলে একে রাখলে ঘরের মধ্যে যখন তখন লাগাতে পারবো, নাহলে ঘরের বাগান দিয়েই তো এদিক ওদিক হয়ে যাবে, তাই জন্য। বেগুনটা দেখো কতটা সুন্দর, কতটা বড় হয়েছে, এই জন্য এই জাতটা ভালো, এই জন্য এই বেগুনের চারা করব। চারা কি করে করি এটাও দেখাতে পারি, যদি তোমরা জানতে চাও কমেন্টে জানাতে পারো। বেগুন এখনও লাগানো হয়নি, যেহেতু এখন অনেক দিন বৃষ্টি হবে বলছে, তো বৃষ্টির সময় দানা যদি নাও লাগাও ফেলে রাখলেও হয়ে যাবে, কিন্তু জঙ্গল হয়ে গেছে বাগানে, বাগান পরিষ্কার করে তারপরে মাটি ঠিক করে লাগাতে হবে, তার জন্য এখন বেগুনটা আমি ভালো করে, দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে নকলের মতো, কিন্তু কি সুন্দর। একটা তারপরেই ছিপ ফেলা ছিল, আমি গিয়ে ফট করে এমনি তুললাম দেখার জন্য কি উঠেছে না উঠেছে, দেখি কত বড় একটা মাছ উঠেছে, ল্যাটা মাছ। আমার খুব ভালো লাগে এরকম যদি উঠে যায়, না উঠলে আমার একদম ভাল লাগে না, উঠলে আমার খুব আনন্দ হয়। তো এরকম মাছ উঠেছিল, তারপরে আমি মাছ ছড়াতে পারছিলাম না, তো এদিকে ডেকে নিয়েছিলাম আমার স্বামীজিকে, উনি সরিয়ে দিয়েছে,
তারপরে বেগুনটা নিয়ে আমি একটু ফ্লেক্স করছিলাম, আমার খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে একটা কি কত বড় একটা করে নিয়েছি। আমাদের ওইদিকে, আমরা তো শহরের দিকে তো রয়েছি, আমাদের ওইদিকে এইগুলো কিছুই থাকতো না, ঘর ঘর ঘর, রোজ ক্যাচামেচে। এদিকে তো ফাঁকা এলাকা, কারোর সাথে নেই, কত কিছু লাগাতে পারি। কলা দেখো পেকে গাছে রয়েছে, এত ভালো লাগে এই কলা খেতে, দারুণ লাগে। আর সব হলুদ গাছেই হয়ে গেছে, এটা ভেবেছি কেটে নিচ্ছি, কেন কি ঘরে রাখলে খেতে পারবো, নাহলে পাখিতে সব নষ্ট করে, পাখিগুলো তো খায়ও না, খেতেও দেয় না, নষ্ট করে দেয়। তার জন্য আজকে এই জন্য কেটে নিচ্ছি আজকে। এর নাম হচ্ছে G9 কলা। আর এর মানে অনেক ধরনের কলা, কোনো সময় বড় হয়ে যায়, কোনো সময় ছোট হয়ে যায়, যেরম গাছ ওরম সাইজ। তো দেখো অনেকটা রয়েছে, কতগুলো তোমরা নিজেই গুনে বলো, অনেকটা রয়েছে এর মধ্যে কলার থান। কত ভালো লাগে, এত পাকা পাকা। আমাদের বাগানে এখনও 10-12টা রয়েছে, আমাদের এত ভালো লাগে। টমেটোর মধ্যে ফুল, টমেটো সব হয়েছে, লঙ্কা হয়েছে, লঙ্কা তো অনেক দিনের ভিডিও, তো এখন তো লঙ্কা, প্রচুর লঙ্কা গাছে হয়েছে, দেখাবো তোমাদের কোনো দিন, ঠিক আছে। টমেটো ক্ষেত তো দেখো কত পরিমাণে বড়, মানে ছোটোর মধ্যে অনেকটা লাগিয়েছিল, তাহলে অনেক হয়েছে। আমরা একার জন্য তো অনেক হয়ে যায়, তো এখানে আশেপাশে যারা নিতে ইচ্ছুক হয় নিজেরা নিয়ে যায়, আমাদের কোনো কিচ্ছু আপত্তি নেই, আর উল্টো ভাল লাগে। তারপরে এদিকে কলার যে থোড় হয়, যারা বাঙালি তারা তো জানোই, থোড় বার করে, আমি তো প্রথমবার খেলাম এখানে এসেই, আমার বিয়ের পর। আমি তো ওখানে কোনো দিনও খাই না আমার মায়ের বাড়িতে, কেন কি ওরা জানতো না খেতেই, এখানে এসে খেয়েছি। এখন আমার ভাল লাগে, ডাল দিয়ে যে করে ওইটা আমার ভাল লাগে। আর থোড় তো খেতে ভালোই লাগে, পেটের জন্যও ভালো, লেকিন থোড় কাটতে খুব বেশি অসুবিধা পড়ে। আমি তো কাটতে পারি না, একদমই কাটতে পারি না, এত কষ্ট পড়ে বলার বাইরে, অনেক কষ্ট লাগে কাটতে উঠতে, এটা ঠিক সত্যি কথা, কাটতে অনেক কষ্ট। আমি গাছ কাটতে পারবো, কিন্তু থোড় বার করতে গেলে ওই যে মোটা মোটা থাকে না, ওইগুলো খুলতে পারি না, কেন কি ওটা খুলতে গেলে কষ পড়ে। দেখো এরম সরাতে হয়, অনেক খাটনি রয়েছে। এই জন্য যারা বাগানে কাজ করে তাদের একটু সম্মান দেওয়া দরকার, টাকা বেশি সরকারকে দেওয়া উচিত, কেন কি রোদে গরমে মাটি ঠিক করা, এই করা ওই করা, সার দেওয়া, অনেক কষ্ট আছে। আর এরকম নিজেরা অর্গ্যানিকভাবে খাচ্ছে, এটা এর দিয়ে আমাদের বেশি আর কি লাগবে। অর্গ্যানিকভাবে যত আমাদের বাগানের জিনিস হয় সব অর্গ্যানিকভাবেই হয়, আমরা কোনো সার দিই না। এদিকে তো কাটা হয়ে গেছে, কাটার পর থোড় অনেক কম বেরোয়, গাছ পুরো কাটতেই হয়, নাহলে কলা যদি বেরোয় না এমনি বেশিরভাগই, কিন্তু যদি বেরোয় তো কলাটা একদমই ভালো হয় না, তার জন্য মোচা কেটে নিতে হয়, থোড় কেটে নিতে হয়। আর এইদিকে বেগুন গাছ লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর ছোট ছোট বড় হয়ে গেছে, এখন অনেক ছোট লাগিয়েছিলাম। এইদিকে কী ফুল, এটার নাম মনে পড়ছে না, তোমরা আমাকে বলো। আর এইদিকে তো এটা তো এত সুন্দর হয়েছে, দেখো একটা পাতা ফুটো কিচ্ছু নেই, পোকা খাওয়া নেই, অর্গ্যানিকভাবে চাষ এত ভালো লাগে এই শাক খেতে, দারুণ লাগে। নাম কি নাম এর যেন, বাথু এরম বলে কিছু। তো দেখো মানে দানাও ফেলতে লাগে না, নিজে দিয়েই হয়ে যায়। মানে একবার হয়তো কোনো সময় লাগিয়েছিলাম অনেক বছর আগে, 2-1 বছর আগে, কিন্তু প্রতি বছর নিজে দিয়েই হয়ে যায়, জল পড়লেই এরা নিজে দিয়ে হয়ে যায়, কত ভালো। এর উপরে সারও দেওয়া লাগে না, কোনো কিছুই দেওয়া লাগে না, খালি একবার জ্বর পড়লেই হলো। এইটা কচু পাতা এগুলো আমার খুব ভালো লাগে, কেন কি এর মধ্যে জল দিলে পাতার মধ্যে স্লিপ করে এদিক ওদিক, এই জন্য। তো দেখো এর মধ্যে কিছুদিন পর ফুল এসে যাবে। তারপরে দেখো আমি কি আজকে তুললাম তার একটা ছবি, থোর, তারপরে ধনে পাতা, তারপরে আর কি যেন আছে, কলা আছে, অনেক কিছু আছে, পালক আছে, এগুলো নিয়ে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, খুব ভালো লাগে। এরকম না কি বাজার দিয়ে কিনতে পারবো না, কিন্তু যেটা বাগানে ওইটা তো আলাদাই একটা না, কিছু লাগালে তুললে আমার তুলতে খুব ভালো লাগে, আর ওইটা রান্নাও করতেও খুব ভালো লাগে। আমার তো মনে হয় কোনো তেল মশলা ছাড়াই আমি খেয়ে নিবো এরকম। কলাটা কি দারুণ না, হলুদও হয়ে গেছিলো কতগুলো। তারপরে ওই হলুদ মানে কলাটা নিয়ে নিয়েছি, যেহেতু বাগানে থাকলেই জানোই যারা গ্রামের দিকে থাকো। তারপরে এদিকে আমাদের বাগানে
অনেক গাছ লাগিয়েছি, ফল গাছও কোনো দিন হলে সময় হলে সব ঘুরে দেখাবো। 100-150 গাছ আছে ফল গাছ, মুরগি আছে, ছাগল আছে, গরু আছে, অনেক কিছু আছে আমাদের ঘরে। আমার খুব ভালো লাগে এগুলো। তারপর লাউ হয়েছিল, লাউ আমি দেখাচ্ছি। লাউ অনেক ছোট ছিল তখন, মানে একটা লাউ তুলেছিলাম পরে ছাদের উপর চলে গেছিলো, তো ছাদ দিয়ে লাউটা তুলে নিয়েছিলাম আমরা। লাউটা অনেকটাই বড় ছিল, দেখাবো। দেখো, লম্বা লাউর মতন দেখতে, তাই না? গোল লাউ, লেকিন লম্বা হয় না বেশি, একটু সামান্য। লেবু গাছে ফুল হয়েছিল তখন, এখন তো লেবুগুলো খুব বড় বড় হয়েছে। এটা গন্ধরাজ লেবু। এদিকে তো মাছ কাটতে বসে গেছিলো, কেন কি মাছ অনেক কটা ধরেছিল। না না, এটা সরি, এটা গেছিলো না বাজারে, তখন কিনে নিয়ে এসছে। পুকুর দিয়ে তো একটাই ধরেছিল। এগুলো সব বাজার দিয়ে কেনা। আমার ভাল লাগে এই মাছ খেতে। সামান্য মাথার দিকে কাটা, শরীরে অত বেশি কাটা নেই। তারপরে এই বেটে চাটনি যে করে এই ধনিয়া পাতার, আমার খুব ভালো লাগে এগুলো। মিক্সিতেও করলে ভাল লাগে, এরকম কিছু নেই যে এতেই করলে সবচেয়ে ভাল লাগে, মিক্সিতেও করলে ভাল লাগে। ধনে পাতা, রসুন দিতে পারো, লবণ, তেল, ব্যাস আর কি লাগবে, লঙ্কা একটা পরে নিয়ে খেতে পারো। দেখো, পেঁপে, কাঁচা লঙ্কা দিয়ে সিম্পলভাবে তরকারি করেছিলাম, যাতে মানে অনেক কিছুই তো থাকে, তাই জন্য অল্প অল্প। রোজ যদি মাছ খাই, রোজ পেঁয়াজ রসুন দেওয়া অসম্ভব ব্যাপার, সম্ভবই না একদমই। তো দেখে না, ঝোল একদম সিম্পল, আমার খুব ভালো লাগে এরকমই চাটনি।